যেই বাড়িতে তিনটা জিনিস অপরিষ্কার থাকে দুষ্ট জিন ওই বাড়িতেই বাসা বাঁধে। ওই বাড়ি থেকে আপনি দুষ্ট জিন সহজে সরাতে পারবেন না যদি এই তিনটা জিনিসকে আপনি পরিষ্কার না রাখতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে বাসা বাড়িতে এত বেশি দুষ্ট জিনের উপদ্রব, এটা কিন্তু আমাদেরও দোষ রয়েছে। তার মধ্যে এক নাম্বার যে জিনিস অপরিষ্কার সেটা হচ্ছে রাতের বেলায় যে অপরিষ্কার আমাদের থালা বাসনগুলো থাকে, এই জিনিসগুলো আমরা অপরিষ্কার রেখেই আমরা কিন্তু ঘুমাতে চলে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে একবার এক মহিলা এসে বলেছিলেন, আলী আমার ঘর থেকে অভাব তো কোনোভাবেই দূর হচ্ছে না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তুমি কি তোমার ঘরের থালা বাসনগুলো অপরিষ্কার রেখে রাতের বেলায় ঘুমায় যাও নাকি? ওই মহিলা বলেছিলেন, হ্যাঁ আলী আমি তো এটা করি, কিন্তু আপনি এটা বুঝলেন কিভাবে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যেমন যদি এগুলো অপরিষ্কার রেখে উন্মুক্ত রেখে ঘুমায় যাও, রাতের বেলায় দুষ্ট জিন এসে এগুলার মধ্যে বাসা বাঁধে, এগুলা খাবা, এগুলার মধ্যে মুখ লাগাই স্পর্শ করে। এই জন্য তোমার ঘরের মধ্যে দুষ্ট জিনের উপদ্রব বেশি হয়। দুষ্ট জিনের উপদ্রবের কারণে তোমার ঘরে কোনো বরকত তুমি খুঁজে পাচ্ছ না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই জন্য রাতের বেলায় যদি সব থালা বাসন মাজা সম্ভব না হয়, মিনিমাম ঠেকে রাখবেন ময়লা থালা বাসনগুলো, বা উল্টাইয়া রাখবেন, বা এমনভাবে রাখবেন যেন ছড়াইয়া ছিটা না থাকে। পুরা ঘর ভর্তি আপনি শুধু ময়লা আবর্জনা রেখে রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, এটা কখনোই রসুলের সুন্নাহ ভিত্তিক কাজ হতে পারে না। আল্লাহর হাবিব ঠেকে রাখতে বলতেন যে কোনো পাত্রটাত্র, এগুলা এটা রসুলের সুন্নাহ ছিল। দুই নাম্বার হচ্ছে আপনার অনেক দিনের ময়লা জামা কাপড়, এগুলা যে বাসায় অপরিষ্কার পড়ে থাকে, যে আপনি ফালায় রাখছেনই, এগুলোর মধ্যে দুষ্ট জিন এগুলোর মধ্যে নিজের শরীরকে মিশায়, নিজে এগুলোকে স্পর্শ করে, এগুলোর মধ্যে দুষ্ট জিন স্পর্শ করে নিজের শরীরকে। এটা হাদিসের বর্ণনার আলোকেও পাওয়া যায়, এটা মারাত্মক বিষয়। তিন নাম্বার হচ্ছে ওয়াশরুম যে বাসায় অপরিষ্কার থাকে, ম্যাক্সিমাম তো এখন অ্যাটাচ বাথরুম বাসাগুলোতে, এই জন্য ওয়াশরুম সবসময় চেষ্টা করবেন ক্লিন রাখার জন্য। যেহেতু ওয়াশরুম বা টয়লেট এমনিই দুষ্ট জিনের আখড়া, পাশাপাশি আপনি যদি আরো অপরিষ্কার রাখেন আরো বেশি দুষ্ট জিন আপনার এখানে থাকবে। নোংরা দুষ্ট জিনগুলো ওগুলো খাবার খায়, যার কারণে আপনার ঘরে যখন দুষ্ট জিন থাকবে আপনার উপর তো একটা প্রভাব থাকবে, বাচ্চারা কান্নাকাটি করবে, অনেক সময় স্বামী স্ত্রীর সংসার পর্যন্ত নষ্ট হয়। কেননা দুষ্ট জিনের সবচেয়ে বড় মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সংসারে গন্ডগোল লাগানো।